মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে রাজভবনের বিজ্ঞপ্তি। মহিলারা রাজভবনে যেতে ভয় পায়, গতকাল মন্তব্য করেন মুখ্যমন্ত্রী, কিন্তু সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তার উদ্বেগের কথা জানাননি। বরং তিনি রাজভবনের বদলে বিধানসভায় শপথের আর্জি জানান। রাজভবনের বিজ্ঞপ্তিতে এমনটাই উল্লেখ এবং পাশাপাশি শপথ বিতর্কে নিয়েও রাজভবনের বক্তব্য। রাজ্যপাল 26শে জুন দুপুর 12:30টা পর্যন্ত অপেক্ষা করেছেন। এরপরেও নবনির্বাচিত বিধায়করা আসেননি। রাজ্যপালকে এরপর জরুরি কাজে দিল্লি যেতে হয় এবং নবনির্বাচিতদের এলাকায় উন্নয়নের কাজে বাধা নেই, সেক্ষেত্রে শপথ বাধা হতে পারে না, উল্লেখ করা হলো রাজভবনের বিজ্ঞপ্তিতে। মমতার মন্তব্যে বিজ্ঞপ্তি জারি করলো রাজভবন এবং মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে রাজভবনের এই বিজ্ঞপ্তি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি বাসব রায়। বাসব, যে ঘটনা আমরা আগে দেখেছিলাম, সায়ন্তিকার রেয়াতের শপথ নিয়ে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এবং সেখানে বিধানসভার বাইরে তারা ধর্নাতেও বসেছিলেন এবং এখন যেমনটা জানিয়ে দেওয়া হলো রাজভবনের পক্ষ থেকে যে তাদের যে এই শপথ কোনো রকম বাধা হতে পারে না কাজের ক্ষেত্রে। হ্যাঁ, সেটা রাজভবন আজকে একটা বিজ্ঞপ্তি জারি করেছে। তাতে রাজভবনের যে অবস্থানটা সেটা রাজভবন ক্ল্যারিফাই করেছে, তার একটা স্পষ্টীকরণ দিয়েছে যে রাজভবনে তাদের শপথ নেওয়ার জন্য ডাকা হয়েছিল এবং তারা বলেছিল বিধানসভায় নেবে। এই নিয়ে মনে হয় সংসদীয় একটা আইন আছে 188 নম্বর ধারা, সেইটা উল্লেখ করেছিলেন সায়ন্তিকা এবং রেয়াত, যারা দুজন এবার দিকে এসেছেন। তো এবারে রাজভবনের বক্তব্য হচ্ছে 24 তারিখ না, মনে হয় 26 তারিখ এদের জন্য অপেক্ষা করেছিলেন স্বয়ং রাজ্যপাল রাজভবনে দুপুর 12টা থেকে 12:30 পর্যন্ত, কিন্তু তারা আসেননি। এরপরেই রাজ্যপালের বিজ্ঞপ্তিতে মমতা ব্যানার্জির গতকালের মন্তব্য যে রাজভবনে যেতে মেয়েরা ভয় পায়, এই কথাটার উল্লেখ আছে এবং রাজভবন তারপরে বলেছে, যেটা রাজভবনের থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, এরকম কোনো চিঠি বা কোনো কথা আমরা নবনির্বাচিত বিধায়কদের থেকে শুনিনি। আপাতত রাজভবন তার অবস্থানটা স্পষ্ট করেছে এবং দিল্লিতে এই যে কি কারণে রাজ্যপাল গেছেন সেটাও বলেছে। শুধু রাজভবন এটা বিজ্ঞপ্তি জারি করেছে, কিন্তু এই দিয়ে যে শপথ নিয়ে যে জটিলতা সেটা কিন্তু যাচ্ছে না। আমরা আরেকটু এর সঙ্গে জুড়ে দিতে পারি এই যে পশ্চিমবঙ্গ বিধানসভার যিনি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, তিনি এই শপথের যে জটিলতা এটা নিয়ে প্রথমে রাষ্ট্রপতিকে চিঠি লিখেছেন এবং সম্ভবত গতকাল তিনি আরেকটি চিঠি দিয়েছেন রাজ্যপাল ভবনে যে শপথটা বিধানসভায় এসে নেওয়া হয়। এই পর্যন্ত খবর। একেবারেই বেশ। বাসব, তুমি আমাদের সঙ্গে থাকো। যে খবরে আমরা নজর রেখেছি, মমতার মন্তব্যে এবার বিজ্ঞপ্তি জারি করলো রাজভবন এবং পাশাপাশি শপথ নিয়েও যে বিতর্ক মন্তব্য সেই নিয়েও রাজভবনের স্পষ্ট বক্তব্য। মহিলারা রাজভবনে যেতে ভয় পায় এমনটাই বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তার উদ্বেগের কথা জানাননি, বরং তিনি রাজভবনের বদলে বিধানসভার শপথের আর্জি জানান। এমনটাই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে রাজভবনের পক্ষ থেকে। আমাদের সঙ্গে ইতিমধ্যেই টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা শান্তনু সেন। শান্তনুবাবু, নিজের অবস্থান স্পষ্ট করেছে রাজ্যপাল এবং পাশাপাশি তিনি বলেছেন যে শপথ কোনো রকম কাজে বাধা হতে পারে না। দেখুন, মহামহিম রাজ্যপাল রাজধর্ম পালন না করে বিজেপির মুখপাত্র এবং পদ্মপালের ভূমিকায় অনেকদিনই অবতীর্ণ হয়েছেন। এর আগেও বিধায়কদের শপথ গ্রহণের ক্ষেত্রে তিনি এ ধরনের গড়িমসি করেছেন। তার কাজই হচ্ছে তিনি সবসময় ব্যস্ত থাকেন নির্বাচিত সরকার, শাসক দলের জনপ্রতিনিধিদের বারবার বিব্রত করতে। প্রসঙ্গত, যেখানে রাজ্যপালের দপ্তরে কর্মরত মহিলা তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করে বা ওড়িশি নৃত্যশিল্পী ধর্ষণের অভিযোগ করে, সেই জায়গায় মহিলারা যদি তার রাজভবনে যেতে ভয় পায়, এটা তো অন্যায় কিছু নয়। তিনি নিজেও শপথ গ্রহণ করাতে বিধানসভায় আসছেন না, বিধানসভার স্পিকারকেও তিনি অথরাইজ করছেন না। উদ্দেশ্য প্রণোদিতভাবে তিনি এই কাজগুলো করছেন, যার ফলে নির্বাচিত জনপ্রতিনিধিরা আজকে প্রায় 3.5 সপ্তাহ হয়ে গেল এলাকার মানুষকে পরিষেবা দিতে পারছে না। দায় বা দায়িত্ব সম্পূর্ণরূপে রাজ্যপালের। বেশ, ধন্যবাদ শান্তনুবাবু। মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে রাজভবনের বিজ্ঞপ্তি এবং মহিলারা রাজভবনে যেতে ভয় পায়, গতকালই মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তার উদ্বেগের কথা জানাননি, বরং তিনি রাজভবনের বদলে বিধানসভায় শপথের আর্জি জানান।
রাজভবনের বিজ্ঞপ্তিতে উল্লেখ এবং পাশাপাশি শপথ বিতর্ক নিয়েও রাজভবনের বক্তব্য। এদিকে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শুনে নেব। আজকে জেতার পরেও 1 মাস ধরে আমার এমএলএরা বসে আছে, গভর্নর ওথ দিতে দিচ্ছে না। মানুষ সিলেক্ট করেছে, ওনার কি অধিকার আছে তাদের ওথ দিতে না দেওয়ার? উনি স্পিকারকে অথরাইজ করবেন, ডেপুটি স্পিকারকে অথরাইজ করবেন, না হলে নিজে অ্যাসেম্বলিতে যাবেন। ওনার রাজভবনে কেন সবাই যাবে? রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে, আমাকে কমপ্লেন করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে এবার বিজ্ঞপ্তি জারি করলো রাজভবন। এদিকে মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের মুখেও একই কথা শোনা যায়। কি বলেছিলেন সায়ন্তিকা শোনাবো। দুর্ভাগ্য এটা আমাদের, আমরা এরকম কনস্টিটিউশনাল হেড পেয়েছি, কি বলবো আর। আমরা দেখুন কনস্টিটিউশনের ঊর্ধ্বে তো কেউ না। এবারে কেউ যদি কনস্টিটিউশনটা কাস্টমাইজ করতে চায় সেই পথে তো আমরা, ভুল পথে তো আমরা হাঁটতে পারি না, উনি হাঁটতে পারেন, আমরা হাঁটতে পারবো না। তো আমাদের কপাল খারাপ যে আমরা মানুষের ভোটে জিতে এসেছি, কি আর বলবো। কিন্তু কনস্টিটিউশনের ঊর্ধ্বে কেউ গেলে আমরা সেটা প্রতিবাদ করব এবং করছিও। ডক্টর বি.আর. আম্বেদকরের কোটেশন নিয়ে বসেছি আমরা, যে আমাদের কিন্তু এখানে বসার কথা নয়। এটা মানে কেন করা হচ্ছে আমি বুঝতে পারছি না। আমাদের প্রতিনিধি বাসবের কাছে। বাসব, গতকালই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য শুনেছিলাম এবং তারপর সায়ন্তিকা যেটা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে তারা কিন্তু প্রতিবাদ করবে। করবেন কিন্তু সায়ন্তিকা হ্যালো হ্যাঁ বাসব, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সায়ন্তিকা স্পষ্ট জানিয়েছিলেন যে প্রতিবাদ করবেন, কিন্তু সায়ন্তিকা এই সঙ্গে আরেকটা মন্তব্যও করেন। সেটা হচ্ছে এই এতদিন বলিনি কিন্তু রাজভবনে যেতে আমরা ভয় পাই। এই বাক্যটা সায়ন্তিকা গতকাল বলেছেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী যে বলেছেন রাজভবনে যেতে মেয়েরা ভয় পায়, সেইটারই প্রতিধ্বনি শোনা গেছে সায়ন্তিকার মুখে। সায়ন্তিকার বাক্য স্টেটমেন্টটা ছিল এরকম যে মুখ্যমন্ত্রী ঠিকই বলেছেন রাজভবনে যেতে আমরা ভয় পাই, কিন্তু আজকে রাজভবনের যে বিবৃতি তার মধ্যে সায়ন্তিকার উল্লেখটা নেই। বরং সায়ন্তিকা যেটুকু চিঠি দিয়েছেন, চিঠিতে যেটা জানিয়েছেন রাজভবন শুধু সেটুকুরই উল্লেখ করেছে। তবে মমতা ব্যানার্জির গতকালের মন্তব্য এটা রাজভবনের চিঠিতে উল্লেখ আছে। কিন্তু এই সমস্ত চিঠি, মমতার মন্তব্য, মুখ্যমন্ত্রীর মন্তব্য, এই সবের পরেও শপথ নিয়ে জটিলতাটা কিন্তু কাটলো না। বেশ, একেবারেই বাসব। আরো একটা বিষয় যে বারবার করে সায়ন্তিকা রেয়াতের মুখে শোনা হয়েছে যে তারা মানুষের কাজ করার জন্য তারা বিশেষভাবে তারা আগ্রহী এবং মানুষ তাদেরকে জিতিয়েছে। সেক্ষেত্রে রাজভবনের তরফ থেকে আজকে একটা বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছে যে শপথ তাদের কাজে কোনো রকম ভাবেই বাধা হতে পারে না। হ্যাঁ, এটা তো ঠিকই। ভারতের যে আইন, আমাদের সংবিধান বা সংসদীয় যে কটা আইন, তাতে এটুকুই বলা আছে যে শপথটা নেয় বিধায়ক বা সাংসদ শপথের ক্ষেত্রে তার শুধু সেই যেখানে অধিবেশন হয়, যেমন বিধানসভার ক্ষেত্রে বিধানসভা অধিবেশন এবং সংসদের ক্ষেত্রে সংসদ অধিবেশন, শুধু সেই তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা ইতিমধ্যেই টেলিফোন লাইনে পেয়েছি সিপিএম নেতা সুজন চক্রবর্তীকে। সুজন বাবু, আজকে নিজের অবস্থান স্পষ্ট করেছেন রাজ্যপাল এবং বিজ্ঞপ্তি জারি করেছেন তিনি, এবং তিনি বারবার যেটা বলছেন যে শপথ নেওয়া এই অঞ্চলগুলোতে কাজের ক্ষেত্রে কোনো রকম ভাবে বাধা সৃষ্টি করতে পারে না। একেবারে অপ্রয়োজনীয় ফালতু এই বিতর্ক, এর কোনো মানে আছে বলে মনে হয় না। চিরকাল স্পিকার তিনি শপথ বাক্য পাঠ করিয়েছেন, আইনের প্রভিশন খুঁজে বার করে রাজ্যপালের পারমিশন ইম্পোজ করে দেওয়া হয়েছে, এবং এখন না রাজ্যপাল না স্পিকার, আলটিমেটলি 1 মাস হতে চললো। যারা নির্বাচিত হয়েছে যে দলেরই হন না কেন, তাদের শপথ নিয়ে বিধায়কের কাজ করার সুযোগটা দেওয়া উচিত। এই বিতর্ক থেকে বাইরে বেরিয়ে আসা উচিত। স্পিকারকেই তার উদ্যোগ নেওয়া দরকার। বেশ, ধন্যবাদ সুজন বাবু। আমরা আবারও ফিরবো আমাদের প্রতিনিধি বাসবের কাছে। বাসব, আমরা সুজন চক্রবর্তীর সঙ্গে কথা বললাম, তিনিও একই বিষয় বললেন যে যে সমস্ত বিধায়ক যারা রয়েছেন নবনির্বাচিত তাদেরকে কাজের সুযোগ করে দেওয়া উচিত।
হ্যাঁ, সুজন সুজন চক্রবর্তী যা বলেছেন সেটা তো তিনি একটি রাজনীতি দল করেন, রাজনীতিক তার দলের মন্তব্য হিসাবে এটাকে ধরে নিয়ে যাওয়া যায়। সুজন বাবুর কথা নিয়ে আমি বলছি না। আমার যে মূল কথাটা হচ্ছে এই যে রাজভবনের চিঠি, মমতা ব্যানার্জির মন্তব্য, সায়ন্তিকার অবস্থান, সায়ন্তিকার সব মিলিয়েও কিন্তু শপথ নিয়ে জটিলতাটা কাটছে না। এইটা হচ্ছে মৌলিক জায়গা, যে এরা দুজন জিতেছেন, প্রায় 1 মাস হয়ে গেল, 4 তারিখ রেজাল্ট বেরিয়েছে, কিন্তু কিছুতেই এখনো শপথটা নেওয়া গেল না। সেইটা নিয়ে একটা রাজ্য এবং রাজ্যপাল সংঘাতের জায়গায় চলে যাচ্ছে। আপনার হয়তো মনে থাকবে যে রাজভবন কিছুদিন আগে একটা ভিডিও প্রকাশ করেছিল, ওই একটা মানে যৌন কেলেঙ্কারির বিষয় ছিল। সেখানে রাজভবন খুব স্পষ্টভাবে জানিয়েছিল যে মুখ্যমন্ত্রী এবং পুলিশ আসবে না, বাকি সবাই দেখতে পায়। তার মানে রাজ্যপাল চাইছেন না যে রাজভবনে মুখ্যমন্ত্রী ঢুকুক। উল্টো দিকে রাজ্য সরকারের যে অবস্থান মনে হচ্ছে এটা, যে রাজভবনে রাজ্য সরকারের যারা নির্বাচিত প্রতিনিধি তারাও যাবেন না। মানে এই রকম জায়গায় এটা আমরা বলতে পারি রাজ্য এবং রাজ্যপালের ইগো ক্ল্যাশ হচ্ছে। দুজনের মধ্যে এরা ঠিক করেছে রাজভবনে আমরা যাব না, রাজ্যপাল আবার উল্টো দিকে ঠিক করেছেন আমি আবার বিধানসভায় আসবো না। যদিও এটা কেউ বলছেন না, কিন্তু তার মধ্যে থেকে এটাই উঠে আসে। বেশ, ধন্যবাদ বাসু।